নমস্কার, আমি শ্রী অনিমেষ চক্রবর্তী, জ্যোতিষাচার্য, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ। আপনাদের আজকে বাস্তুর কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলব। যদি আপনার বাড়ির পাশে পুকুর থাকে, অর্থাৎ আপনার বাড়ির পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে যদি পুকুর থাকে, একটু জায়গা ছেড়ে ঘর করবেন। অর্থাৎ আপনার ঘরের 2.5 হাত, মানে বাস্তু থেকে 2.5 হাত বা সেই রকম মাপের ঘর করবেন। যার করবেন, যিনার নামে ঘরটা করবেন, তিনার যেন লগ্নে 4র্থ স্থানে, 8ম স্থানে যেন শুভগ্রহ যুক্ত থাকে, অর্থাৎ যে ব্যক্তির 4র্থ স্থান, 8ম স্থানে যদি শুভগ্রহ যুক্ত থাকে, সেই ঘরের আয়ু 100 বছরের বেশি হয় এবং ঘরে আয়, উন্নতি সমস্ত দিক থেকে খুব ভালো হয়। আর একটা ঘরের ব্রহ্মস্থান অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থাৎ আপনি একটা ওই যে ব্রহ্মস্থান নিরূপণ করবেন, ওই ব্রহ্মস্থানে নিরূপণ করার ক্ষেত্রে আপনি যেন ব্রহ্মস্থানে কোনো দেওয়াল, কোনো আলমারি, কোনো ফ্রিজ, কোনো কিছু রাখবেন না। এতে ঘর মালিকের মাথার উপরে চাপ পড়ে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে। জানেন তো, এটা আপনারা সবাই জানেন। ঈশান কোণে আপনি যখন বাথরুম, টয়লেট, রান্নাঘর, সিঁড়িঘর এগুলো রাখবেন, দেখবেন সময়ের আগে পৃথিবী ছেড়ে চলে গেছে ওই ঘর করার পরে। এটা সত্যি। এটা লক্ষ্য রাখবেন। অগ্নিকোণে কখনো জলের কারবার করবেন না। অগ্নি আপনার ফাইন্যান্স দেখে। অগ্নিকোণ আপনার ফাইন্যান্স দেখে। অগ্নিকোণে জলের কারবার করবেন না, দয়া করে। দেখবেন যাদের বাড়িতে আগে 4 চাকায় চাপতো, এখন টোটো চাপার পয়সা নেই। অগ্নিকোণে জলের কাজ করবেন না। অগ্নির শত্রু হচ্ছে জল, জলকে রাখবেন না। এটা লক্ষ্য রাখবেন। আর একটা কথা, আপনার এখানটা বলি, বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি থাকে কিন্তু বাথরুমে। সবসময় বাথরুমের দরজা লাগিয়ে রাখবেন, আর বাথরুমের দরজা কিন্তু লাগিয়ে রাখবেন, আর সব শুকনো রাখার চেষ্টা করবেন। আর একটা বলি, কাঁচে বাটিতে কিছু পরিমাণ লবঙ্গ রেখে দিবেন। এতে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি ওইখানটায় টানবে, ভালো কাজ হবে। রাখুন, দেখবেন ভালো কাজ হবে। আর একটা কথা বলি, বাস্তুর সামনে, বাস্তুর দরজায়, মেন দরজায় যদি স্বস্তিক চিহ্ন আঁকা থাকে দুপাশে, খুব শুভ। নমস্কার, জয় মাতা।